আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বনি ইসরাইলরা কি কারণে অভিশপ্ত হলো এবং কিভাবে বা তাদের নাম বনি ইসরাইল থেকে ইহুদি হলো। ইহুদিরা হজরত ইয়াকুব আলাইসাল্লামের বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা থেকে, যিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামের জ্যেষ্ঠ পুত্র এবং ইউসুফ আলাইসাল্লামের ভাই। মূলত শব্দটি ছিল ইয়াহুদা, জালকে দাল দিয়ে পরিবর্তন করে আরবি করা হয়েছে। ইয়াহুদা শব্দের অর্থ তওবাকারী। গরু পূজা থেকে তওবা করার কারণে তার নাম হয়েছে ইয়াহুদা, অর্থাৎ তওবাকারী। ইয়াহুদা বনি ইসরাইলের একজন সদস্য হলেও তার নাম থেকে আসা ইহুদি শব্দটি বর্তমানে পুরো বনি ইসরাইল বা ইসরায়েল জাতিকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। বনি ইসরায়েলের নাফরমানির কথা পবিত্র কোরআনে ৩৯ বার উল্লেখ করা হয়েছে এবং ইহুদি শব্দটি পবিত্র কোরআনে ৯ বার উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনে এই সম্প্রদায়ের বিবরণ থেকে এবং আল্লাহর দ্রোহিতার বিষয়টি আসে। এই ইসরায়েলের লোকেরা ৫ শতাধিক নবী ও পয়গম্বরকে হত্যা করেছে। ইহুদিরা মূলত হজরত মুসা আলাইসাল্লামের অনুসারী, তবে তারা পরবর্তী নবী হজরত ঈসা আলাইসাল্লাম এবং হজরত মোহাম্মদ সাল্লিল্লাহু আলাইসাল্লামকে নবী রূপে স্বীকার করে না। বনি ইসরাইলকে ইহুদি নামকরণের আরেকটি বর্ণনা পাওয়া যায় সূরা আরাফের ১৫৫ এবং ১৫৬ নম্বর আয়াতে। আয়াতের বিষয়বস্তু হল, হজরত মুসা আলাইসাল্লাম যখন বনি ইসরাইলদেরকে তাওরাতের আহকাম ও বিধিবিধান শোনালেন, তখন তারা বলল, আমরা কেমন করে বিশ্বাস করব যে এই কিতাব সত্যি সত্যি আল্লাহ তাআলার থেকে অবনীত হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমরা মহান আল্লাহ তাআলাকে কথা বলতে না শুনব ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মানব না। হজরত মুসা আলাইসাল্লাম তখন বনি ইসরায়েলের ৭০ জনকে বেছে নিলেন এবং তাদেরকে নিয়ে তুর পাহাড়ে গেলেন। সেখানে মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইসাল্লামের সাথে কথা বললেন, যা কিনা বনি ইসরায়েলরাও শুনেছিল। কিন্তু এরপর তারা একটি নতুন দাবি করে বসল। তারা বলল, যতক্ষণ পর্যন্ত আমরা নিজের চোখে মহান আল্লাহ তাআলাকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনব না। দ্বিতীয় আরেকটি মত অনুযায়ী বনি ইসরাইলরা বাছুর পূজা শুরু করে এই পুরো জাতির পাপ থেকে তওবা করার জন্য। বনি ইসরাইলদের থেকে ৭০ জনকে নির্বাচন করে তুর পাহাড়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে গিয়ে তারা মহান আল্লাহ তাআলাকে দেখার ইচ্ছা প্রকাশ করল। তাদের এমন তালবাহানা এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে তাদের ধ্বংস করে দিলেন। তখন মুসা আলাইসাল্লাম মহান আল্লাহ তাআলার কাছে তাদের পাপ থেকে মুক্তি হওয়ার জন্য দোয়া চাইছিলেন। আমরা তোমার কাছে প্রত্যাবর্তন করলাম, অর্থাৎ তওবা করলাম। পবিত্র কোরআনে এই ঘটনা সম্পর্কে বলা হয়েছে, আর মুসা নিজের জাতি থেকে ৭০ জন লোককে আমার নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য নির্বাচন করল। তারপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, তখন সে বলল, হে আমার রব, আপনি চাইলে আগেও এদেরকে ধ্বংস করতে পারতেন এবং আমাকেও এবং আমাদের মধ্যে নির্বোধরা যা করেছে তার কারণেই কি আপনি ধ্বংস করবেন? এটা তো আপনার পরীক্ষা ছাড়া আর কিছুই না। এর মাধ্যমে আপনি যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়েত দান করেন। আপনি আমাদের অভিভাবক, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। আর আমাদের জন্য এই দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ লিখে দিন। নিশ্চয়ই আমরা আপনার দিকে প্রত্যাবর্তন করেছি। মহান আল্লাহ তাআলা বললেন, আমি যাকে চাই তাকে আমার আযাব দেই, আর আমার রহমত সমস্ত বস্তুকে পরিব্যাপ্তি করেছে। সুতরাং আমি তা লিখে দেব তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে এবং যাকাত প্রদান করে এবং যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে। সূরা আরাফ আয়াত ১৫৫ এবং ১৫৬। হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং ইসাক আলাইসাল্লামের বাবা ছিলেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লামের সন্তান ইসমাইল আলাইসাল্লামের সন্তানের ঘরে জন্ম নিয়েছিলেন আল্লাহ তাআলার হাবিব হজরত মুহাম্মদ সাল্লিল্লাহু আলাইসাল্লাম। অপরদিকে ইসাক আলাইসাল্লামের বংশে জন্মগ্রহণ করেছিলেন শতাধিক নবী। হজরত ইসাক আলাইসাল্লামের প্রথম সন্তান হজরত ইয়াকুব আলাইসাল্লামও ছিলেন একজন নবী। তার আরেক নাম ছিল ইসরাইল। তার সন্তানেরা বনি ইসরাইল বা ইসরায়েলদের সন্তান নামেই ইতিহাসে পরিচিতি লাভ করে। তার বংশেই আবির্ভাব ঘটে মুসা আলাইসাল্লামের। তার অনুসারী হিসেবে বনি ইসরায়েলের ইহুদি নামে পরিচিতি পেয়েছে।
তারা একসময় সঠিক আসমানি কিতাবের অনুসারী হলেও ইসলাম আগমনের পর অন্য সব আসমানি ধর্ম রহিত হয়ে যায়। একমাত্র ইসলামকেই মনোনীত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন মহান আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমাদের অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম। সূরা মাইদা আয়াত ৩। হযরত মুসা আলাইসাল্লামকে আসমানি কিতাব তাওরাত দান করা হয়েছিল। এই কিতাবে ইসলাম এবং ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা দেওয়া হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীকে ইসলামের পথে আহ্বান করছিলেন, তার এই আহ্বানের সত্যতা সম্পর্কে জানত ইহুদিরা, কিন্তু সত্য জানার পরেও তারা ইসলাম গ্রহণ করেনি। উল্টো কুরাইশদের সঙ্গে মিলে তারা ইসলামকে প্রতিহত করার চেষ্টায় লিপ্ত ছিল। সত্য জেনেও সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণেই বনী ইসরাইলকে অভিশপ্ত হিসেবে ঘোষণা করেছিলেন মহান আল্লাহ তাআলা। তাদেরকে অভিশপ্ত করার কারণ পবিত্র কুরআন এবং হাদিসে বর্ণনা করা হয়েছে। এই বিষয়ে হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাইলদের মধ্যে এইভাবে পাপাচারের সূচনা হয় যে, কোনো মুসলিম ব্যক্তি তার ভাইকে পাপাচারে লিপ্ত হতে দেখলে তাকে নিষেধ করত। কিন্তু কোনো ইহুদি যদি তার কোনো ভাইকে পাপাচারে লিপ্ত হতে দেখত, তারা তাকে নিষিদ্ধ করত না, বরং তার সঙ্গে মেলামেশা এবং উঠা বসা করত এবং তার সঙ্গে পানাহারে অংশগ্রহণ করত। ফলে মহান আল্লাহ তাআলা তাদের পরস্পরের অন্তরকে মৃত্যুদান করেন। তাদের সম্পর্কে তিনি পবিত্র কুরআনে আয়াত নাজিল করেন। তিনি বলেন, বনী ইসরাইলদের মধ্যেও যারা কুফরি করেছিল, তারা হযরত দাউদ আলাইসাল্লাম এবং হযরত ঈসা আলাইসাল্লাম কর্তৃক অভিশপ্ত হয়েছিল। তা এই জন্য যে তারা ছিল অবাধ্য এবং সীমা লঙ্ঘনকারী। তারা যে সমস্ত গর্হিত কাজ করত তা থেকে একে অপরকে কখনোই বারণ করত না। তারা যা করত তা কতই না নিকৃষ্ট। তাদের অনেককেই তুমি কাফিরদের সঙ্গে বন্ধুত্ব করতে দেখবে। কত নিকৃষ্ট তাদের কৃতকর্ম, যে কারণে মহান আল্লাহ তাআলা তাদের প্রতি ক্ষোভান্বিত হয়েছেন। তাদের শাস্তি স্থায়ী হবে। তারা মহান আল্লাহ তাআলার প্রতি, নবীর প্রতি এবং যা তাদের ওপর নাযিল হয়েছে তাতে বিশ্বাসী হলে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। কিন্তু তারা বেশিরভাগ সত্যই ত্যাগ করেছে। সূরা মায়েদা আয়াত ৭৮ থেকে ৮১। হাদিস বর্ণনাকারী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন। এরপর তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন, তোমরা জালেমের হাত ধরে তাকে জোরপূর্বক সত্যের ওপর দাঁড় করিয়ে দেবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার ৪০০৬। ইহুদি জাতি অভিশপ্ত হওয়ার আরও ১০টি কারণ তুলে ধরা হয়েছে সূরা নিসাত ১৫৫ থেকে ১৬১ নম্বর আয়াতে। সংক্ষেপে এই কারণগুলো বলা হলো: ১. ব্যাপক পাপাচার। ২. মহান আল্লাহ তাআলার প্রেরিত ধর্ম গ্রহণ করতে মানুষকে বাধা দেওয়া। ৩. তাদের ধর্মে সুদ নিষিদ্ধ হওয়ার পরেও সুদ খাওয়া। ৪. অন্যের সম্পদ আত্মসাৎ করা। ৫. অঙ্গীকার ভঙ্গ করা। ৬. নবীদের হত্যা করা। ৭. মহান আল্লাহ তাআলার প্রেরিত ধর্ম গ্রহণ না করে অজুহাত দেওয়া যে আমাদের অন্তর তালাবদ্ধ, নতুন কোনো ধর্ম প্রেরিত করা আমাদের পক্ষে সম্ভব নয়। ৮. কুফরি করা। ৯. বিবি মরিয়মের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া। ১০. হযরত ঈসা আলাইসাল্লামকে শুলে বৃদ্ধ করা এবং মিথ্যা হত্যার দাবি করা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল কুফরি আলামত থেকে বিরত থাকার তৌফিক দান করুক।